কাজ না জানলে যে কেউ আপনার ঠকাবে, এটাই স্বাভাবিক। দেখেন গরু মাংস আনছি, খালি চর্বিগুলা দিয়ে দিছে। তো কয়দিন ঠকাইবেন? একদিন, 2 দিন, 3 দিন ঠকাইবেন, এরপর ঠিকই আমি চালাক বই, এটা দুনিয়া বড়াই। সিনার আট দিছে কয়েকটা, আর শুধু খালি চর্বিগুলা দিয়ে দিছে। তো কি করার, কিছু করার নাই, না বুঝলে এরকমই খাইতে হইব। তো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি বেশি করে। কিনা যখন আনছি খাইতে তো হইবই। আর এই যে মশলা সব হাতে বাইটে নিছি, এতক্ষণ ধরে শুধু মশলাই বাটলাম। এখন দিয়ে দিব এখানে রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, এখান থেকে দিয়ে দিব হলো গিয়া আদা বাটা। আর গরু মাংস আজকে হাতে মাইখা বসাবো, দেখি কেমন লাগে। তো এখন আর বাকি মশলাগুলো দিব। এখন দিয়ে দিব লবণ। আর এইবারের লবণ এত মোটা মোটা, আল্লাহ রে আল্লাহ। আর দিব হইল গিয়া শুকনা মরিচের গুঁড়া। আগে একদিন মাংস রাঁধছে, অনেক জাল হয়ে গেছে, আজকে কম জাল দিব, ওই বললো কম দিতে পারি না। আর দিব হলো হলুদের গুঁড়া, যেটা ছাড়া মাংসে কালার নাই, এই যে হলুদের গুঁড়া। আলু দিব কিনা এখনো শিওর না। তেজপাতা, হ্যাঁ ঠিক কথা বলছো, তেজপাতা। এখন দিয়ে দিব 2-3টা তেজপাতা, দিব কয়েকটা এলাচ, দিব হইল গিয়া দারুচিনি, সাথে আম্মাজানটা কিন্তু আছে, সবসময় ইনশাল্লাহ থাকে। আর সবাদের জন্য দোয়া করবেন। আর দিব হইল গিয়া গরুর মাংস, সরি গরুর মাংসের মধ্যে সরিষার তেল। এই তো তেল বেশি তেল আপনি, অনেক তেল বাইরেব। তো এই তো এখন হাতে মাইখা নিই। এখন সব কিছু দেওয়া শেষ, এখন সুন্দর করে হাতে দইলে মাইখা নিব। কড়াই খালি নাচে। হ্যাঁ ধরো তো আম্মু, আম্মা জানটা থাকতে আমার কোনো চিন্তাই নেই, আলহামদুলিল্লাহ। কড়াই ধরছে, আর এখন আমি সুন্দর করে মাইখা নিতেছি। বাস ওকে, সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিব। না মা, গ্যাস আছে, তাহলে ইলেকট্রিক চুলায় রান্না করে লাভ কি? আমার আম্মু বলতেছে যে ইলেকট্রিক চুলায় রান্না করতে। আমার কাছে গ্যাসের কোনো কিছুতে স্বাদ লাগে না। আমাদের এখন গ্যাস আছে মা। তো প্রায় মাখা শেষ। এখন চুলায় চাপাই দেই, পানি বেরোবে না। মাংস কিন্তু রান্না হয়ে গেছে, এখন চুলা নিভিয়ে দিব। আর এদিক থেকে কিন্তু অনেক মাংস খাইছে সব কষানোর সময়। তো যাই হোক, এখন চুলাটা নিভিয়ে দিলাম। তো ওই তো রান্না শেষ, পাশের চুলায় যে পানি ফুটাইতে দিছি। আর এদিক থেকে আমার ভাতও হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে দিছি। তো এই তো আজকে রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।